হ্যালো 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 সুপ্রিয় বন্ধুরা, শীতে কে কেমন এনজয় করছো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। স্বাগত তোমাদের এই ভিডিওতে। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের নিয়ে যাব ফুলের দেশ খিরাইতে। হলদিয়ার রানীচক বন্দর স্টেশন থেকে যাত্রা শুরু। আর যারা কলকাতা বা হাওড়া থেকে আসবে তাদের মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরতে হবে। পাঁশকুড়া থেকে এলেও একটা স্টেশন পরেই খিরাই পৌঁছতে পারবে। যাতায়াতে তেমন কোনো অসুবিধে নেই, যদি ট্রেন লেট না করে তো। একদম সকালে ট্রেন হওয়াতে ভিড় দেখা গেল না। কুয়াশা খুব পড়েছে, তাই কুয়াশার বুক চিরে ট্রেন এগিয়ে চলল। এখন ঘড়িতে বাজে 8:45। পাঁশকুড়া জংশন এসে আমরা পৌঁছলাম। তো এই আমার সফর সঙ্গী অভিজ্ঞতা। খিরাই যাওয়ার ট্রেন আছে কিনা দেখছে, আর যদি না থাকে আমরা তাহলে বাসে করে খিরাইতে চলে যাবো, আর ওখানে গিয়ে তোমাদেরকে সিনটা দেখাচ্ছি। ট্রেন বাস করে করে লাস্টে ডিসিশন হলো যে আমরা ট্রেনেই যাব খিরাইতে। ট্রেন কাছাকাছি পৌঁছে গেছে এই জন্য। আর ব্যস্ততম এই পাঁশকুড়া জাংশন এই স্টেশন থেকে বেরিয়ে আমরা পেছনের দিকে এই বাজারে গেছিলাম, দুজন চা খেয়ে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য আমরা পাউরুটি আর কলা কিনে নিলাম, তার সাথে খেয়ে নেবো বা ট্রেনে খেয়ে নেবো। আর খিরাইতে পৌঁছে আগের মতোই বলবো, ওখানে যে সুন্দর দৃশ্য সেটা দেখানোর চেষ্টা করবো তোমাদের। বন্ধুরা, খিরাই স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনের সিনটা হলো এইটা। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়ে ওই দিকে চলে গেল। আমরা এবারে এই রাস্তাটা দিয়ে নামবো। এই রাস্তাটা দিয়ে নেমে ওই পেছনে যে বাগানগুলো দেখা যাচ্ছে বা বাগান দেখা যাচ্ছে, তো ওই দিকে আমরা যাব, গিয়ে তারপরে দেখাবো সিনটা। খিরাই স্টেশন থেকে বাগানগুলো শুরু হয়ে যাচ্ছে। তো আমরা খিরাই স্টেশন থেকে এখন হেঁটে হেঁটে মূল যে ফুলের বাগান সেই ফুলের বাগানের দিকে এগোচ্ছি। আর পাশে এই যে দেখা যাচ্ছে সব পানি ফলে চাষ হয়েছে, কালো কালো সব পানি ফলে চাষ হয়েছে। তো এই স্টেশন থেকে টোটো পাওয়া যায় 10 টাকা কিংবা 20 টাকার বিনিময়ে, একদম ডাইরেক্ট ফুলের বাগানে নিয়ে চলে যাবে। তো তোমরা টোটোতে করেও যেতে পারো, আর হাঁটা পথেও মানে হেঁটেও বাগানে পৌঁছে যেতে পারো। ফাইনালি 1 কিলোমিটার হাঁটার পর চলে এলাম খিরাইতে, ফুলের দেশে, ফুলের উপত্যকাতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে মেলা বসেছে, মেলার অনেক দোকান বসেছে। আর ওপর থেকে দেখো ভিউটা কত সুন্দর দেখতে লাগছে। এখান থেকে রাস্তাও চলে গিয়েছে, আর পাশে ট্রেন লাইনও আছে। যেটা বলছিলাম, ওপর থেকে দেখো ভিউটা কত সুন্দর দেখতে লাগছে। সামনে এই তাল গাছ 3-4টে, তারপরে মিডিলে দোকানও আছে। এই ভিউটা একদম ওপর থেকে নেওয়া। এই দোকানপাট বসেছে এখানে, খাওয়ার দোকান আর ফুল কেনার দোকান তো রয়েছেই। লোকাল যারা আছেন তারা ফুল বিক্রিও করছেন, আর এখান থেকে দেউলটি বা কোলাঘাটে ফুল নিয়ে গিয়ে বিক্রিও করছেন। তো এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, এটুকু একদম নিঃসন্দেহে বলতে পারি। আর মেলাও বসেছে, মেলাই বলা যায়। অনেক দোকান দেখতে পাচ্ছি, কিন্তু সবথেকে বেশি যে দোকান দেখতে পাচ্ছি সেটা হলো খাবারের দোকান। বিভিন্ন রকম রেস্টুরেন্ট, হোটেল এরকম দেখতে পাচ্ছি। আর তোমরা দূর দূরান্ত থেকে যারা আসবে তারা এখানে খাবার পেয়ে যাবে, খাবার অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধে নেই। তো আমি জানি না ক্যামেরাতে কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, আমি এখান থেকে অনেকটা দেখতে পাচ্ছি। এখন 9:30 নাগাদ বাজে। তো পুরো মাঠ জুড়ে, সমস্ত মাঠ জুড়ে এখানে ফুলের উপরে ফুল। এই যেটা বললাম সবথেকে বেশি রয়েছে গাঁদা ফুল, তারপরে বিভিন্ন ধরনের ফুল। তো দেখতে বেশ দারুণ লাগছে। আরও ক্লোজ যাব, আরও ক্লোজ দেখানোর চেষ্টা করব।
সুন্দরভাবে ফুটে উঠেছে গাঁদা ফুলগুলো, যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পুরো একদম জায়গাটা জুড়ে সবুজ আর হলুদে ভর্তি হয়ে গেছে, এই দেখো। আচ্ছা, এখানে ফুলকপিও লাগানো হয়েছে, ছোট ছোট ফুলকপি, যা ভেতরে দেখা যাচ্ছে। ফুলকপিও লাগানো হয়েছে ফুলের সাথে। আর অনেকেই আসছে এই জায়গা থেকে, অনেকেই এন্টার করছে, করে একদম বাগানের ভেতরে ভেতরে চলে গেছে। এর আগে আমি এসেছিলাম 2018-19 সালে। তো এই যে ঘেরা, জাল দিয়ে ঘেরা যেটা, এগুলো তখন ছিল না। তো মানুষজনেরা ফুল নষ্ট করে দিত সেই সময়টাতে। তো যারা ফুল চাষ করেছেন তাদের খুব অসুবিধেই হতো। ফুল নষ্ট করে দিতে বলতে ইচ্ছে করে নষ্ট করতো না, হয়তো ফুলের জায়গাতে ছবি তুলতে গিয়ে নষ্ট হয়ে যেত ফুলগুলো, তো অসুবিধেই হতো। তো এখন দেখতে পাচ্ছি পুরোটাই, অনেকদিন পরেই এসেছি, পুরোটাই এরকম ঘিরে দেওয়া হয়েছে। আর প্রত্যেক জায়গাতে ফুলের দোকান করে ফেলা হয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ। ছোট ছোট ফুলের দোকান করে ফেলা হয়েছে, তো সেখান থেকে একদম ডাইরেক্ট সেলিং করা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর্বটা এখন সেরে নেব। যেমনটা বলেছিলাম, পাঁশকুড়া থেকে আমরা এই রুটি আর এই কলা কিনে নিয়ে এসেছি। তো রুটি আর কলা খেয়ে ব্রেকফাস্টটা সেরে নেব আমি আর অমিতদা। তো জমির মধ্যে মধ্যে এরম ফুলের দোকান বা স্টোর করে রাখা হয়েছে, যেটা আমি বলেছিলাম যে ডাইরেক্ট সেলিং করা হয়। তো সেইখানে দাঁড়িয়েই আমরা এই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ডিসেম্বর মাসের একদম শেষের দিকে, আর তার সাথে বছরেরও একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আজকে 28 তারিখ, এই 28 তারিখের ভিডিও শ্যুট করা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। আমি আরও ক্লোজ দেখানোর চেষ্টা করছি। ফুলটাকে কি বলে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো পুরোটাই একদম লাল দেখতে লাগছে। অ্যাকচুয়ালি পিওর লাল নয়, এর কালারটা আরেকটু আলাদা ধরনের। তো তোমরা এখানে এলে, জানুয়ারি মাসে এলে, সমস্ত ফুলগুলো তখন ফুটে যাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। এটা হলো রক্তগাঁদা, দেখিয়ে দিই একদম ক্লোজ। তো এটা ফুলগুলো তেমন ফোটেনি, ফুলগুলো ফুটলে আরও দেখতে সুন্দর লাগবে। আমি একজনকে জিজ্ঞেস করে নেবো যে এই ফুলটা, আচ্ছা এই ফুলটার নাম কি? মুরগাই। আচ্ছা, এই ফুলটা হলো মুরগাই ফুল। দারুণ দেখতে লাগছে। চলে যাব অন্য ফুলের বাগানের দিকে। এই ফুলগুলোকে বলে চন্দ্রমল্লিকা। আমি ক্লোজ শট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কেমন দেখতে লাগছে। এই ফুলগুলো বেশ খানিকটা জায়গা জুড়েই এখানে চাষ করা হয়েছে। আর মধ্যে মধ্যে ব্রকলি আর ফুলকপি লাগানো হয়েছে। এই রয়েছে ব্রকলি ছোট ছোট, আর ফুলকপিও রয়েছে। আমি আমাদের এখানে একজন দাদাভাইকে পেয়ে গেছি, তো আমি ওনার কাছ থেকে জেনে নেব। আচ্ছা, এখানে আপনাদের এখানে কি প্রতিদিনই দোকান খোলেন আপনারা? আচ্ছা, আর এই ফুলগুলোর দাম কীরকম আছে? 5 টাকা পিস। 5 টাকা পিস। আচ্ছা, এটা তো গোলাপ ফুল। আর এইগুলোকে কি বলে? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা, মানে সবগুলোই চন্দ্রমল্লিকা? আচ্ছা, চন্দ্রমল্লিকার কালার। আচ্ছা, চন্দ্রমল্লিকার হলুদ। আচ্ছা আচ্ছা, কালার হলুদ সাদা সবই রয়েছে। বন্ধুরা, তোমরা এখানে এসে এই ফুলগুলো কিনতে পারো। দেখতে একদম ওয়াও লাগছে, দারুণ সুন্দর লাগছে। আর দাদাভাইয়ের মুখ থেকেই
শুনতে পেলে যে এখানে প্রত্যেক দিনই দোকানে বসে। আচ্ছা, এখনও তো অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ফুল ফোটেনি, তো ফুল হয়ে যাবে। জানুয়ারি মাস এলে একদম জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতে একদম পুরো ফুল ফুটে যাবে। বাহ। আর এই ফুলগুলোর দাম কীরকম আছে? এই চন্দ্রমল্লিকার দাম? এটা 5 টাকা, শুধু এইটাই 10 টাকা কালারটা। আচ্ছা, এটা 5 টাকা, আর এইটা এই কালারটা যেটা দেওয়া রয়েছে ওটার জন্য ওনারা 10 টাকা নিচ্ছেন। তো খুবই দারুণ দেখতে লাগছে বন্ধুরা। তোমরা এখানে এসে এই ফুলগুলো কিনতে পারো, বাড়িতেও নিয়ে যেতে পারো, সাজাতেও পারো। দারুণ দেখতে লাগছে। আর মাথায় তো ব্যান্ড করে সবাই পড়ছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। অনেকে দূর দূরান্তে যারা রয়েছে তারা এরম ব্যান্ড করে পড়েছে, এখানে বিক্রি হচ্ছে, অনেক দোকানদানিও বসেছে। এই হলো সিন পুরো বাগানে। এখানে চন্দ্রমল্লিকা, গাঁদা আর ওইখানে লাল ফুলটা ফুটে রয়েছে। অনেকক্ষণ ছবি তোলা, রিলস বানানোর পর তারপরে এখন ঘড়িতে টাইম 11টা 20। তো এখন অনেক লোক ভর্তি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কেউ ছবি তুলছে, কেউ রিলস বানাচ্ছে, আমাদেরই মতো সবাই এই জায়গাতে এসে আনন্দ এনজয়মেন্ট করছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। অনেক অনেক দূরে লোকেরা ছড়িয়ে ছিটিয়ে ফুলের বাগানের মধ্যে মধ্যে ঢুকে ছবি তুলছে। অনেক ভিড় রয়েছে, এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু দূর দূরান্তে অনেক লোকই এসছে। রিংয়ের দাম কিরকম আছে? 30 টাকা। আরে গোলা সুপ্রিয় বন্ধুরা, কোনো একদিন দেখে তাহলে ঘুরেই চলে এসো ফুলের দেশ খিরাইতে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যেও না, সাথে সাথে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর এরমই দারুণ দারুণ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ট্যাপ করে নোটিফিকেশান অন করে নিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।